Actually a oil can that I'll be mounting in front of my bikes. এটা হলো মাস্টার সিলিন্ডার অফ সুপার বাইকস, যেটা আমি আমার KTM RC 390 নিউ জেনারেশনে আমি ইনস্টল করাবো। প্রত্যেকটা স্টেপ ও যখন করবে আমি তোমাদের বুঝিয়ে বলে দেবো, যাতে তোমরা এটা বাড়িতে নিজেরাই করে নিতে পারো। সো গাইস, ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো ফাইনাল লুকটা কিছু কমপ্লিট করার পরে এরকম লাগছে। দেখো দেখে নাও, দিস ইজ দ্য সাইড ভিউ, আর আমার মোটরলোয়িং ভিউ দিয়ে জিনিসটা এরকম লাগবে। Hey guys, welcome back to the channel once again. Welcome back to another new vlog. So guys, আজকে vlog start হচ্ছে directly from my room. So guys, আজকে আমি আমার বাইকে একটা দুর্দান্ত মডিফিকেশন করাতে চলেছি, যেটা আমার বাইককে পুরোপুরি একটা সুপার বাইক লুক দেবে। প্রোডাক্ট আমি অনেকদিন আগে অর্ডার করে দিয়েছিলাম থ্রু Amazon and I have received the product. তো চলো তোমাদের আগে প্রোডাক্টটা দেখাই। So guys, this is the product that I have ordered. This is actually a oil can that I'll be mounting in front of my bikes. এই ব্র্যান্ডটার নাম হচ্ছে বি সুপ, আর এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটার প্রাইস আমার পড়েছিল অলমোস্ট 750 রুপিস। সো দিস ইজ দ্য প্যাকেজিং। বাই দ্য ওয়ে, প্যাকেজিংটা কিন্তু আমি অলরেডি আগে খুলে চেক টেক করে নিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখাই এর ভেতরে আসল জিনিসটা কি আছে। সো ভাই লোক, দিস ইজ দ্য মেন প্রোডাক্ট দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। প্যাকেজিং এর ভেতরে এই প্রোডাক্টটা ছিল। এটা হলো মাস্টার সিলিন্ডার অফ সুপার বাইকস, যেটা আমি আমার KTM RC 390 নিউ জেনারেশনে আমি ইনস্টল করাবো। আর এটার ভেতরে আমি কোনো একটা অয়েল দিয়ে দেবো, যেটা কিনা একটা সুপার বাইক লুক দেবে। এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সুপার বাইকসে ডিস্ক অয়েল, যেটা সেটা মেনটেন করার জন্য এটা ইউজ করা হয়। সুপার বাইকে ইনস্টল করা থাকে প্রথম থেকেই, বাট আমাদের বাইকে এই জিনিসগুলো থাকে না, অ্যান্ড সেটা আমি ইনস্টল করাবো। সো দিস ইজ দ্য মেন থিং, যেটার ভেতরে অয়েল থাকবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ইন কালার আছে, একটু ব্ল্যাক স্মোকি শেড আছে এটার মধ্যে। আর ওপরে এই যে স্ক্রিউজ আছে, এই স্ক্রিউজগুলো খুললে এখান থেকে আমি অয়েল পুট করে দিতে পারবো। আর এটার সাথে আরো কয়েকটা জিনিস এসছে, দ্যাট ইজ এই নাট বোল্টস গুলো এসছে, অ্যান্ড দুটো ওয়াশার দিয়েছে। ফ্লুইডটা যাতে ডিস্কে যায় সেটার জন্য একটা পাইপস দিয়েছে। তো এটা দেখছি এটাকে আরো কিছু ভালো মডিফিকেশন করে লাগানো যায় কিনা। অ্যান্ড এটার সাথে এরকম একটা ক্ল্যাম্প এসছে, যেটা আমি ভেবেছিলাম যে প্লাস্টিকের হবে, বাট দ্য থিং ইজ এটা মেটালের, অ্যান্ড ইটস কোয়াইট স্টাডি, যেটা কিনা এই মাস্টার সিলিন্ডারটাকে হোল্ড করতে সাহায্য করবে খুব ভালোভাবে, ঠিক আছে? এটা এরকম ভাবে লেগে যাবে জিনিসটা, ঠিক আছে? তো চলো এবার তাহলে ফটাফট বেরোনো যাক। বেরিয়ে এই মাস্টার সিলিন্ডারকে ইনস্টল করাই আর তোমাদের দেখাই ইনস্টল কিভাবে করতে হয়, প্রসেস জানাও, সবকিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো, লেটস গো। সো গাইস, চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে। আর এখানে রয়েছে আমাদের বাইকটাকে পুরো কভার দিয়ে রাতে রেখে দিয়েছিলাম। তো চলো কভারগুলোকে হাঁটাই। তো চলো গাড়িটাকে আগে কোল্ড স্টার্ট করা যাক। সো এই হয়ে গেল আমাদের গাড়ি কোল্ড স্টার্ট। সো ভাই লোক, আমাদের RC 390-কে কোল্ড স্টার্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর সাইড দিয়ে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্সকে আগে জায়গা দিয়ে দিই, অ্যাম্বুলেন্স বেরিয়ে যাক। সো গাইস, এখন আমরা যাচ্ছি প্রান্তিকদার দোকানে। আর দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এই বাইকটায় ভাই বসলে না, সিরিয়াসলি গাইস, মানে একটা আলাদা কিক পাওয়া যায়, মানে কোথা দিয়ে একটা মানে পাওয়ার চলে আসে ভগবান জানে। গাইস, দিস বাইক হ্যাজ লট অফ পাওয়ার ইন ইট। এর বেসিক্যালি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড যে গিয়ারটা গাইস, মানে দারুণ পাওয়ার আছে, দারুণ পাওয়ার। একটা জিনিস, RC 390 কোনোদিন তোমাকে পাওয়ার নিয়ে নিরাশ করবে না। যখন পাওয়ার চাই, অ্যাট এনি গিয়ার, এনি পয়েন্ট অফ টাইম ইউ আর রাইডিং দ্য বাইক, ইউ নিড পাওয়ার। দিস বাইক ওন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ গাইস। সো গাইস, পাওয়ার চেক করো গাইস, পাওয়ার চেক করো। দেখো ওভারটেক ইজি ইজি একদম। গাইস, এই জায়গায় আমার এনফিল্ড থাকলে আমাকে দুবার ভাবতে হতো ওভারটেক করার আগে। আরে সাইকেল কোথায় ঢুকছে ভাই, এরা কারা ভাই? তো এই বাইক নিয়ে না আমাকে ভাবতেও হয় না ওভারটেক করার সময়, মানে এত বেশি ইনিশিয়ালের অ্যান্ড ব্রেকিংস ভাই, ইটস ভেরি গুড। যত দিন যাচ্ছে আমার হাত আস্তে আস্তে বসছে বাইকটার ওপর। আই হোপ আমি যেভাবে এনফিল্ড চালাই, এনফিল্ডে যেভাবে আমার হাত বসে গেছে এত বছর ধরে চালানোর পর, আই হোপ এটাতেও খুব তাড়াতাড়ি আমার হাত বসে যাক, এটার ফুল পাওয়ারকে ইউটিলাইজ করতে পারবো। আর এই লুকিং গ্লাসটা একটু বার করতে হবে, নাহলে আমি নিজেকেই খালি দেখতে পাচ্ছি। এই লুকিং গ্লাসের ব্যাপারটা হলো, যদি আমি এটাকে খুলে দিই এটা অনেক লম্বা হয়ে যায়, আর ট্রাফিকের মধ্যে দিয়ে চলতে প্রবলেম হয়ে যায়। আর যদি এটাকে আমি না খুলে জাস্ট এই উইন্ডোগুলো ওপেন করি লুকিং গ্লাসের, একটা প্রবলেম হয় যে এটাকে এরকম ডাউন করা যায় না, এটা এরকম খাড়া হয়ে থাকে। তো এটাকে যদি একটু নিচু করা যেত ওটা বেটার হতো, বাট দ্য থিং ইজ এটাকে নিচু করা যায় না। তো যে কারণে আমার এই ছোটো ছোটো মিরার্সগুলো ইনস্টল করা আর কি। এমন কেউ যদি দেখে থাকো ব্লগটা, যার এই বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা চলছে বা প্ল্যানিং করছো, চলো ফাঁকা আছে, ওভারটেকটা করেই নি। লেটস গো, লেটস গো। চেক দিস আউট গাইস, ইটস ভেরি স্মুথ। সো যেটা বলছিলাম, যদি কেউ প্ল্যান করে থাকো এই বাইকটা নেওয়ার, তবে তোমাদের একটা জিনিস বলে দিই গাইস, যদি কারোর হাইট বিলো 5.6 হয়, তো গাইস ডোন্ট টেক দিস বাইক। দিস বাইক ইজ নট ফর শর্ট রাইডার্স। আমার হাইট মোর অ্যান্ড লেস 5 ফুট 11, আর আমারও এখনো পর্যন্ত এই বাইকটাতে টিপটো করতে হয়, কারণ এটা এতটা উঁচু।
এর যে সিট হাইট আছে এটা নিয়ার অ্যাবাউট 820 to 825 mm। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি প্রান্তিকদার দোকানে। তো গাইস পৌঁছে গেছি প্রান্তিকদার দোকানে, আর ওখানে আমাদের বাইক পার্ক করে দিয়েছি। দেখো প্রান্তিকদার দোকানে এখানে রিনোভেশন চলছে, আর ওখানে ভাইকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, ভাই লেগে পড়েছে। প্রত্যেকটা স্টেপ ও যখন করবে আমি তোমাদের বুঝিয়ে বলে দেবো, যাতে তোমরা এটা বাড়িতে নিজেরাই করে নিতে পারো। আমিও বাড়িতে এটা করতে পারতাম, বাট দ্য থিং ইজ নতুন বাইক, আমি কোনো চাপ নিতে চাইছিলাম না, তো দ্যাট ইজ রিজন আমি এখানে এসেছি। এখানে আমাদের প্রসেস চালু হয়ে গেছে, ক্যান চেক দ্যাট। এখানে আমাদের মাউন্টটা অলরেডি বসে গেছে এই নাটটার হেল্পে। জাস্ট কিছু না, বাইকের যে নাটটা ছিল ওটার থেকে এক সাইজ একটু বড় নাট এখানে নেওয়া হয়েছে, কারণ মাউন্টটা বাইকের নাটের উপর বসালে এখানটা ঠিক ফিক্স হচ্ছিল না, তো সেই জন্য আমরা একটা আলাদা নাট নিয়েছি। আলাদা নাট নিয়ে এখানে মাউন্টটাকে আগে সেট করে নিয়েছি। সো এখানে আমাদের সেকেন্ড স্টেপও কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু নাটস অ্যান্ড বোল্টস এর সাহায্যে আর ওয়াশারের সাহায্যে এই যে মাউন্টটা আছে, মাউন্টটার সাথে আমাদের এই হাইড্রোলিক ব্রেক অয়েল কভারটা আমরা এখানে ইনস্টল করে দিয়েছি। আর এই নাটস দুটো খুলে আমরা ভেতরে জাস্ট একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য এখানে আমরা স্টিং ঢেলে দিয়েছি, সো দ্যাট ইট গিভস আ রিয়েলিস্টিক ফিল। আর এটা কিন্তু কোনো ওয়ার্কিং না, জাস্ট ফর শো আমি রাখছি। আমি অরিজিনাল কিছুর সাথে কোনো আমি এদিক ওদিক কিছু করছি না, তো অরিজিনালটা অরিজিনালের মতনই আছে, জাস্ট এটা শো এর জন্য এটা এখানে ইনস্টল করা। আর এখানে দেখতে পাচ্ছ যে পাইপটা এখানে দিয়েছিল, পাইপটা এখান দিয়ে কানেক্ট করে দিয়েছি, আর এখান দিয়ে এটা ক্লিপ করে দিয়েছি। ক্লিপ করে দিয়ে এখানে একটা জিপ টাইয়ের দ্বারা এখানে আমরা বেঁধে দিয়েছি, যাতে এটা এখান দিয়ে বেরিয়ে না যায়, বা এই যে লিকুইডটা যেটা আছে এটা যেন এখান দিয়ে লিক না হয়। এখানে যাচ্ছে প্রান্তিকদার টেস্ট রাইড নিতে, পা পাবে কিনা ওইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু পেয়ে যাবে। ও হো 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 হো, চাঙ্গা চাঙ্গা, দাদা আবার কি এবার ঢুকে যাবে, পছন্দ হলেই গাছ ঢুকে যাচ্ছে একটা নতুন। কেমন দাদা হাসি সব বলে দিচ্ছে। অসম, কেমন ব্রেকিং ব্রেকিং কেমন? একলা পিক আপ, আচ্ছা ভালো, গুড চয়েস। প্রান্তিকদার দিক দিয়ে থামস আপ আছে। ও পাপা, তাহলে কি একটা নামবে নাকি? নামানোই যায়, একটা নামানোই যায়। একটা লোহা থাকলো আর একটা থাকলো প্লাস্টিক, না? হ্যাঁ কি আছে, এখন তো লোহা গুলো প্লাস্টিক হয়ে গেছে, এখন তো আর লোহা নেই। সো গাইস ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো ফাইনাল লুকটা কিছু কমপ্লিট করার পরে এরকম লাগছে। দেখো দেখে নাও, দিস ইজ দ্য সাইড ভিউ, আর আমার মোটরলোয়িং ভিউ দিয়ে জিনিসটা এরকম লাগবে। তো দেখে নাও, তো এখান দিয়ে যে পাইপটা আছে এটা এখানে আমি জিপটাই দিয়ে বেঁধে দিয়েছি, আর এর যে মুখটা আছে মুখটা আমি ওপরের দিয়ে করে দিয়েছি, যাতে এই ফ্লুইডগুলো এখান দিয়ে বেরিয়ে না যায়। এটা মানে একদম দৌড়ানোর জন্য না অল টাইম রেডি, মানে কোনোদিন বলবে না ভাই আমি হাঁপিয়ে গেছি, ঠিক আছে? মানে জাস্ট 3rd, 4th, 5th, 6th গিয়ার অ্যান্ড জাস্ট আ ব্লাস্ট।